হ্যালো গাইস, আমি নূপুর। ওয়েলকাম টু মাই চ্যানেল নূপুর সেশন। আরও একবার তোমাদের জন্য ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা বানাতে চলেছি নিরামিষ চানা পনির। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো প্রথমেই কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে সেই তেলের মধ্যে কেটে রাখা পনিরগুলো আমরা এক এক করে দিয়ে দেবো। এবার পনিরটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না হালকা ব্রাউন বা একটু লাল লাল হচ্ছে। তো ভালো করে নাড়াচাড়া করার পর যখন হালকা ব্রাউন বা লাল হয়ে যাচ্ছে তখন সেটা আমরা বাটিতে তুলে নেব। তারপরে পনিরটা তুলে নেওয়ার পর আবারও কড়াইতে বেশ কিছুটা তেল আমরা দিয়ে দেবো। তেলটি গরম হওয়ার পর তার মধ্যে দুটো তেজপাতা, দারচিনি, লবঙ্গ এবং এলাচ 2-3টে করে আমরা দিয়ে দেবো এবং তারপরে একটু জিরে দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। তারপরে আমরা জিরে বাটা এবং আদা বাটার পেস্ট দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তার মধ্যে আমরা হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। তো এখানে তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। তোমরা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারো। তো এখানে আমরা শুধু এমনি লঙ্কার গুঁড়োই দিয়েছি। তো দেওয়ার পরে সেটাকে ভালো করে কষাতে হবে এবং তারপরে টমেটো কুচি দিয়ে দেব। টমেটো কুচি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর তার মধ্যে সামান্য একটুখানি জল দেব। জল দিয়ে ভালো করে সেটাকে আমরা নাড়িয়ে নেব এবং সেটাকে কষাবো যতক্ষণ না সেটার থেকে তেল ছাড়ছে। মশলাটা ততক্ষণ পর্যন্ত ভালো করে কষাতে হবে। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস দিতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে তোমরা চাইলে ফ্রেশ ক্রিমও দিতে পারো। আমরা সেটা পরে অ্যাড করেছিলাম। এটা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। তো কাবলি ছোলাটা তোমরা সারা রাত ভিজিয়ে রাখবে এবং তারপরে 3টে সিটি দিলে তোমাদের কাবলি ছোলা সেদ্ধ হয়ে যাবে। তো এখানে ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। তো এটা ভালো করে আরেকটু নাড়াচাড়া করে আরেকটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরেই আমরা সেদ্ধ করা কাবলি ছোলাটা দিয়ে দেব। তো এরকমভাবে তেল ছেড়ে আসার পরে কাবলি ছোলা সেদ্ধ যেটা আছে সেটা আমরা দিয়ে দেবো। এখানে তোমরা চাইলে আলুও অ্যাড করতে পারো, আমরা আলু অ্যাড করিনি। তো ছোলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আচ্ছা, তোমরা কষানোর সময় একটু সামান্য চিনি দিতেই পারো মিষ্টির জন্য, আমরা দিইনি। আচ্ছা, এরপরে আমরা ভেজে রাখা পনিরটা ভালো করে দিয়ে দেবো। ভালো করে দিয়ে সেটাকে মিশিয়ে নেব চানার সাথে। আচ্ছা, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে তোমরা যদি কালারটা একটু কালচে টাইপের আনতে চাও তাহলে তোমরা সেদ্ধ করার সময় একটা পুঁটলিতে একটু সামান্য চা পাতা নিয়ে সেটাকে তোমরা সেদ্ধ করবে, তাহলে তোমাদের কালারটা কালচে টাইপের চলে আসবে। আচ্ছা চলো এবার দেখা যাক কি দিচ্ছি। আমরা এখানে বেশ কিছুটা মুগ ডাল সেদ্ধ করে দিয়ে দিচ্ছি। মুগ ডালটা দিলে জিনিসটা একটু গাঢ় হয় এবং খেতেও খুব ভালো লাগে। তো ডালটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে ভালো করে জিনিসটিকে মিশিয়ে নেব এবং তারপরে আমরা তার মধ্যে জল ঢেলে দেবো। তো সেদ্ধ করা ছোলার যে জলটা সেটাই আমরা দিয়েছি। তোমরা চাইলে এখানে হালকা গরম জলও দিতে পারো। তো এটা জল দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটা বেশ কিছুক্ষণ ফুটতে দিতে হবে। তো ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমরা স্বাদ মতো নুন দিয়ে দেবো। নুনটা দিয়ে দেওয়ার পর ভালো করে এটা ফোটাতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা ভালো করে ফুটে গেছে। তো ফুটে যাওয়ার পর ভালো করে আমরা একটু নাড়াচাড়া করে দেখে নেব যে ছোলাটা ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হওয়ার পর ভালো করে ওটা নেড়ে নিয়ে তার মধ্যে আমরা ধনেপাতা এবং চানা মশলা দিয়ে দেবো। তো আমরা কোচানো ধনেপাতা ভালো করে ধুয়ে সেটাকে দিয়ে দিলাম এবং তারপরে সামান্য চানা মশলা দিয়ে দেবো। তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। তো আমরা এরপরে চানা মশলাটা ছড়িয়ে দেবো। এবার তোমরা চাইলে একটু নাড়িয়েও নিতে পারো বা এরকমভাবেই চাপা দিয়ে রেখে দিতে পারো। তো আমরা একটু নাড়িয়েই নিচ্ছি। ধনেপাতা আর চানা মশলাটা দেওয়ার পর তাহলে একটু ভালো করে নাড়িয়ে নিয়ে আর একটু 5 মিনিট বা 7 মিনিট মতো আর একটুখানি হতে দিয়ে জিনিসটা ভালো করে নাড়িয়ে নিয়ে আমরা সেটাকে নামিয়ে নেব। বাস হয়ে গেল আমাদের নিরামিষ চানা পনির রেডি। আজকে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।